Ajay, Ariane. করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শেখ শারমিন জাহান, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বাদশ অধ্যায় পার্ট 4 নিয়ে আলোচনা করব। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এসো কিছু ছবি দেখি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কলকারখানা, তাঁত শিল্প, গার্মেন্টস, কুটির শিল্প। চলো আমরা দেখি। পাট শিল্প, তাঁত শিল্প, বস্ত্রশিল্প, কুটির শিল্প। তাহলে আমাদের আজকের পাঠ নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ আজকের পাঠটা কী হতে পারে। আজকের পাঠ বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধান শিল্প সম্বন্ধে বলতে পারবে, বাংলাদেশের বস্ত্রশিল্পের বর্ণনা করতে পারবে, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প বিশ্লেষণ করতে পারবে। বাংলাদেশের প্রধান শিল্পসমূহ: পাট শিল্প, বস্ত্রশিল্প, পোশাক শিল্প, চিনি শিল্প, কাগজ শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, ঔষধ শিল্প, চামড়া শিল্প, চা শিল্প, তুলা শিল্প, তামাক শিল্প, চিংড়ি শিল্প। চলো আমরা প্রথমে পাট শিল্প সম্পর্কে জেনে নিই। বিশ্বের সবচেয়ে বড় পাটকলের নাম কি? বিশ্বের সবচেয়ে বড় পাটকল হলো নারায়ণগঞ্জের আদমজী পাটকল। বিশ্বের সবচেয়ে বড় পাটকল, যা 1951 সালে প্রতিষ্ঠার মাধ্যমে পাটকলের যাত্রা শুরু হয়। একসময় কৃষকের প্রধান অর্থকরী ফসল ছিল কোনটি? একসময় কৃষকের প্রধান অর্থকরী ফসল ছিল পাট। বর্তমানে বাংলাদেশে পাটকলের সংখ্যা কত? বর্তমানে বাংলাদেশে পাটকলের সংখ্যা 76টি। তোমরা আরেকটু জানবে যে বাংলাদেশে এই যে পাটকে কিন্তু সোনালী আঁশ বলা হয়। সোনালী আঁশ। এবং আমাদের দেশের দরিদ্র কৃষকের এই পাটে বেচে কিন্তু তাদের টাকার জোগাড় করা হতো, তাদের সংসার চলত। পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র: সোনালী ব্যাগ। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে অনেক ডিজাইনের ব্যাগ, পাটি, কার্পেট, পাপোশ, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়। বাংলাদেশ 2009-10 অর্থ বছরে পাটজাত সামগ্রী বিক্রি করে 32 কোটি মার্কিন ডলার আয় করেছে। একসময় পাটকলগুলো শুধু কি উৎপাদন করত? চিত্র অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছ, বস্তা। একসময় পাটকলগুলো শুধু বস্তা উৎপাদন করত, কিন্তু এখন কিন্তু শুধু বস্তা উৎপাদন করা হয় না। এখন কিন্তু এই পাটে অনেক জিনিস উৎপাদন করা। একক কাজ। 5টি পাটজাত দ্রব্যের নাম লিখো। তোমরা যারা সামনে বসে আছো দেখতে পাচ্ছ অনলাইন ক্লাস, তোমরা নিজেরা নিজ নিজ খাতায় 5টা পাটজাত দ্রব্যের নাম লিখে ফেলো। তার মধ্যে আমিও বলে দিচ্ছি। দেখো, পাটের তৈরি শিকা, ওয়ালমেট, পাপোশ, তারপরে বিভিন্ন ডিজাইনের শাড়ির উপরে পাটের দিয়ে কাজ করা, পাঞ্জাবি, ফতুয়া, পুতুল। তোমরা যারা লিখেছো তারা এগুলো একটু মিলিয়ে নাও।
বস্ত্র শিল্প। বাংলাদেশ তুলনামূলকভাবে কম মূলধন ও অধিক শ্রমিক ব্যবহার করে এ শিল্পে বেশি উৎপাদন সম্ভব। 1947 সালে এদেশে বস্ত্রকলের সংখ্যা ছিল 8টি। বস্ত্রশিল্পের আমাদের অঞ্চলগুলো টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম। বাংলাদেশের ম্যাপে আমরা একটু দেখে নিই জায়গাগুলোর অবস্থান কোথায়। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে কয়েকটি অঞ্চলে বস্ত্র ও সুতাকল গড়ে উঠেছে, যা আমাদের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। এই শিল্পে প্রাথমিকভাবে বস্ত্র শিল্পের প্রাধান্য বেশি। বস্ত্র উৎপাদন। বাংলাদেশ 2011-12 অর্থবছরে 172.08 মিলিয়ন কেজি সুতা এবং 56.54 মিলিয়ন মিটার কাপড় উৎপাদন করে। একটা দলগত কাজ আছে, তোমরা এখন কাজটা লিখে রাখো। বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের প্রভাব বর্ণনা করো। পোশাক শিল্প। 20 শতকের 80-র দশকে এ শিল্পের যাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এই শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়। আচ্ছা, আমাদের গ্রামের অধিকাংশ মেয়েরা এখন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে নিজেরা স্বাবলম্বী। দুই 2012-13 অর্থবছরের মার্চ পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক থেকে 8,090 মার্কিন ডলার আয় করেছে। তোমাদের জন্য আরও একটা জোড়ায় কাজ। বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করো। তোমাদের নিজস্ব মতামত ব্যক্ত করবে। মূল্যায়ন। বৈদেশিক মুদ্রা আয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কোন শিল্প? সার শিল্প, চা শিল্প, চিনি শিল্প, পোশাক শিল্প। নিশ্চয়ই তোমরা বলে ফেলেছ পোশাক শিল্প। বাংলাদেশে পাটকল কবে প্রথম স্থাপিত হয়? 1940 সালে, খ 1951 সালে, গ 1971 সালে, ঘ 1989 সালে। বাংলাদেশে পাটকল কবে প্রথম স্থাপিত হয়? নিশ্চয়ই বলে ফেলেছ তোমরা 1951 সালে। পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতির কারণ: গুণগত মান, শ্রমিকের আধিক্য, পরিবেশ। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। পোশাক শিল্পের আধিক্যের জন্য আমাদের গুণগত মান ও শ্রমিকের আধিক্য, এই দুইটাই অগ্রগতির মূল কারণ। আমাদের পরিবেশটা এখনও ওইভাবে কি গড়ে ওঠেনি। তাহলে আনসার আমাদের সঠিক উত্তর ক। তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ দিয়ে রাখছি। বাংলাদেশের প্রধান শিল্প খাতের উন্নয়নে করণীয় কী হতে পারে তা সর্বোচ্চ 10 বাক্যে লিখে আনবে। আপাতত লিখে রাখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।